সময় বয়ে যায়, হাসি কান্নায় বিরহ ভালোবাসায়। জীবন চলে যায়, সময় বয়ে যায়, হাসি কান্নায় বিরহ ভালোবাসায়। সুলতান সুলেমান এখন বাংলায়। আব্বে হালা আসিস কাল লগে না তোর ইটিস কিটিস ছিল ভাইজান। আমি হেরেমে যাওয়ার অনুমতি চাইছি। হেরেমে আমার অনেক কাজ পড়ে আছে। শুনেছি অনেক সুন্দরী সুন্দরী নতুন নারীরা এসেছে। খাওয়াবো মানে? এই যে হেরেমে এত লোক রেখেছি সবই তো তোমার জন্য, তোমার যাতে কষ্ট না হয়। জানেন ওরা আমাকে অনেক কষ্ট দিয়েছে, অনেক নোংরা পরিবেশে থাকতে দিয়েছিল আমাকে। আর কষ্ট হবে না, ওটা আমি সবাইকে বলে দেব। আর কোনো কষ্ট যাতে তোমাকে ওরা না দেয়, হেরেমের সর্বোচ্চ স্থান যাতে ওরা তোমাকে দেয়। আমি তো অস্থির প্রকৃতির লোক ছিলাম না, কিন্তু সুলতানের আচরণে আমাকে অস্থির হতে হচ্ছে। অস্থির না হয়ে আমি এখন কি করব বলুন তো? কি আর করবে, অপেক্ষা করুন। ওই যে কথায় আছে না, সবুরে মেওয়া ফলে। মানে আপনি কি বলতে চাচ্ছেন? আরে তুমি খেপে যাইতেছো কেন? খেপার কিছু তো বলি নাই। শোনো, আমি তো মনে করো যে বিয়ে শাদী করি নাই, তাই না? একটু অল্প একটু বয়স আমার বেশি হয়ে গেছে, অসুবিধা নাই। এগুলা মনে করো টাকা পয়সা, তারপরে ধন দৌলত। কাকে নিয়ে এসেছো চুম্বুল আগা? দায়া হাতুন, ওর নাম হচ্ছে মুস্কান, খুবই ভালো মেয়ে। তুমি তো সবার সম্পর্কে একটি কথাই বলো, খুব ভালো মেয়ে। না দায়া হাতুন, ওর বংশমর্যাদা অনেক ভালো, একদম রাজ পরিবারের মতোই। এর আগেও তুমি অনেক মেয়ে সম্পর্কে একই কথা বলেছো। দেখুন দায়া হাতুন, যা সত্য আমি তাই বলি, মিথ্যা বলা আমার স্বভাবের মধ্যে নেই। তা জানি, তুমি অযথা মিথ্যা বলো না। অযথা মিথ্যা বলি না মানে কি? প্রয়োজনে কি আমি মিথ্যা বলি? তা নয়। আরে বাদ দাও তো, কি নাম তোমার? ওর নাম হচ্ছে মুস্কান। মুস্কান? আজ থেকে শুধু মুস্কান নয়, মুস্কান খাতুন। মুস্কান খাতুন? খাতুন কেন? এখানে আসলে নাম পরিবর্তন হয়ে যায়, এটা হচ্ছে এখানকার একটা নিয়ম। চুম্বুল আগা, তুমি ওর কাজ, দায়, দায়িত্ব সবকিছু বুঝিয়ে দেবে। এটা কি আর আমাকে নতুন করে বলে দিতে হবে দায়া হাতুন? এটা তো আমার নিয়মিত একটা ডিউটি। আর চুম্বুল আগা, হেরেমের মেয়েরা যেন অযথা বাগানে না ঘোরাঘুরি করে সেদিকে খেয়াল রাখবে, বুঝেছো? অবশ্যই, আপনার কথা কার্যকর হবে। ঠিক আছে, মুস্কানকে ওর নিজের রুমে নিয়ে যাও। আর কিছু বলবে? জি না ধায়া হাতুন, একটু রেস্ট করা দরকার, অনেক জার্নি করে আসছি তো। হ্যাঁ অবশ্যই তুমি রেস্ট করবে, তুমি অবশ্যই রেস্ট করবে। ওকে একটু ভেতরে নিয়ে যাই, তুমি আমার সাথে চলো। চলো। আসুন। জাহাপনা, আমাকে কি জন্য ডেকেছেন? কি জন্য ডেকেছি আপনি জানেন না? না, আমি তো কিছুই জানি না। এটা কোনো কথা? এত বড় একটা ঘটনা ঘটে গেল আমার দরবারে, এর আপনি কিছুই জানেন না? জাহাপনা, আমি বুঝতাম না কি এমন ঘটনা যা আমি জানি না। আরে আপনাকে নিয়ে ঘটনা, আপনি আর কিছুই জানেন না? আপনি খাবারের ভিতরে চিনি দিয়েছেন কেন? হ্যাঁ, কি বলবো? চিনি ছাড়া পায়েস রান্না হয় না? আসলে কি বলবো, এই ধরনের গাধামার্কা কথাবার্তা বললে মানে তাকে কিছু বলা যায়? এই কাজ কারবারটা যে করেছে তাকে এখন আমি কি বলবো? আজ্ঞা জাহাপানা, বিষয়টি আমি ক্লিয়ার করে দিচ্ছি।
আসলে ওস্তাদ সকালবেলা নাস্তার সাথে লবণের বদলে চিনি মিশাই দিছিল, এইটা নিয়ে সবখানে আলোচনা হইতাছে। তো কি হয়েছে? চিনি কি মানুষ খায় না? তাতে অসুবিধাটা কি? আমি তো বুঝলাম না। আরে খায়, কিন্তু সবজির ভিতরে চিনি, তাহলে কেমন খেতে ভালো লাগে বলে? তাতে অসুবিধা কি? এটা তো কোনো অসুবিধা করে না, কারো কোনো ক্ষতি করে না। আরে ক্ষতি করে না, অসুবিধা করে না, খেতে তো ভালো লাগে না। এই বিষয়গুলো তো খেয়াল রাখতে হবে। শোনো আরফান, তোমাকে কিসের আরফান? যা পারা বলতে হবে। জাহাপনা, আপনি বারবার ভুলে যান কেন? এটা কিন্তু ঠিক না। জাহাপনা, আমি আপনাকে বারবার বলেছি আমি রান্না করতে পারি না। এখন আপনি আমাকে জোর করে রান্নার দায়িত্ব দিয়েছেন, এখন এটাকে আমার দোষ? এই সমস্ত আজারে যুক্তি আমাকে দিবেন না। রান্না পারেন না তো কি হয়েছে, শিখে নেবেন। মানুষ তো দায়িত্ব পেলে অনেক কিছু শিখে না। দায়িত্বই যখন দিয়েছেন তখন একটা ভালো দায়িত্ব দেন, সেটা আমি মনোযোগ দিয়ে পালন করব। কি দায়িত্ব পালন করতে চান বলুন, দেখি আপনার চাওয়াটা আমি পূরণ করতে পারি কিনা। আমি গতকাল একটা স্বপ্ন দেখেছি যে আমি এই সুলতানের দায়িত্ব পেয়েছি। কি ভুলভাল স্বপ্ন দেখেন আপনি? কতদিন বলেছি উল্টাপাল্টা কোনো স্বপ্ন আপনি দেখবেন না। এটা কি ধরনের উল্টাপাল্টা স্বপ্ন আপনি দেখেন? স্বপ্ন দেখছি বলে কি হয়েছে? আমি কি কোনো অযোগ্য নাকি? আমাকে যদি এই আপনার মতো রাজকীয় পোশাক পরানো হয় তাহলে আমাকে দেখতে সবচেয়ে সুন্দর মনে হবে, আপনার থেকেও সুন্দর মনে হবে। বলে কি? আপনাকে এখন যে দায়িত্ব দেওয়া আছে সেই দায়িত্ব আপনি পালন করার চেষ্টা করুন। ভবিষ্যতে কোন দায়িত্ব দেওয়া যায় সেটা ভেবেচিন্তে দেখবো। এখন যান। যাচ্ছে জাহাপনা, তারপরে তুমি আমাকে হতাশ করলে। ঠিক আছে, বিষয়টা একটু বিবেচনায় রাখো। হ্যাঁ, চল যাও তো। বেয়াদব। কারবারটা দেখেছ? জি জাহাপনা। কাজের কোনো খবর নেই, সমস্ত খাবারে চিনি দিয়ে রেখেছে। খাওয়া যায়? তোমার তো ডায়াবেটিস আছে তাই না? জি জাহাপনা। ওফ, যখন কেমন আছেন শাহজাদি? জি ভালো আছি। আপনি কেমন আছেন উজিরে আজম? আমি সবসময় ভালো থাকি। আপনি মনে হয় কাউকে খুঁজছেন শাহজাদি? জি না তো, আমি আবার কাকে খুঁজতে যাব? আপনার খাওয়া চলাফেরায় কোনো ব্যাঘাত ঘটেনি তো? কোনো ব্যাঘাত ঘটেনি উজিরে আজম, আমি একদম ঠিক আছি। কিন্তু তারপরেও কেন জানি আপনাকে কেমন অস্থির মনে হচ্ছে। জি না, এটা আপনার মনে হতেই পারে, কিন্তু আমি পুরোপুরি স্থির আছি, একদম স্থির। আমি এই রাজ্যের উজির, আমার চোখ ফাঁকি দেওয়া বড়ই কঠিন। কি হয়েছে শাহজাদি, আমাকে খুলে বলুন। আহা, আপনাকে কতবার বলবো, আমার কোনো সমস্যা নাই। আচ্ছা, আপনি কোথায় যাচ্ছিলেন বলুন তো? আমি যাচ্ছি না শাহজাদি, সুলতানের কাছ থেকে আসলাম মাত্র। মন্ত্রীদের সাথে আমার একটা মিটিং আছে। তাহলে তো খুবই ভালো কথা। আচ্ছা উজির আজম, আমাদের রাজ্যে সবকিছু ঠিকঠাক আছে তো? শাহজাদি, পৃথিবীর কোনো রাজ্য দেখছেন সবকিছু ঠিকঠাক মতো চলে? পরিপূর্ণভাবে চলে? চলে না। তা অবশ্য আপনি ঠিক বলেছেন, কিন্তু তারপরও কোনো বিকট সমস্যা হলো কিনা তাই জানতে চাইছি। বিকট সমস্যা নেই, তবে অভিযোগের অন্ত নেই। আজ এদিক থেকে অভিযোগ আসছে, কাল সেদিক থেকে অভিযোগ আসছে। বিশেষ করে আমাদের মন্ত্রী পরিষদের বিরুদ্ধে অভিযোগ আসছে। তাহলে তো মহা সমস্যা। না, বড় কোনো সমস্যা নয়। এই সমস্যাকে আমি দৈনন্দিন সমস্যার কথা, মানে সামান্য সমস্যা মনে করি আর কি। ঠিক আছে উজিরে আজম, আপনি তাহলে এখন আসতে পারেন। শাহজাদি, তারপরে আপনি চাইলে আমাকে বলতে পারেন। কোনটা জানো? ওই যে আপনার অস্থিরতার কারণের কথা জানতে চাইছি শাহজাদি। আপনাকে তো বললাম তেমন কিছুই না। আচ্ছা উজিরে আজম, আমাদের খাসকামরা প্রধান ইব্রাহিম, সে কোন দিকটায় গেল আপনি জানেন? ইব্রাহিম খাঁ তো সুলতানের সাথেই আছে, ডাকবো শাহজাদি? না না, আপনি একজন উজিরে আজম, এই সাম্রাজ্যের কত দায়িত্ব আপনার উপর, আপনার ওকে ডাকতে হবে না। আপনি আপনার দায়িত্ব পালন করুন। তাছাড়া আপনি একজন সিনিয়র লোক। হ্যাঁ, মানে সিনিয়র ঠিক আছে, কিন্তু অতটা সিনিয়র না। আপনি বললে আমি ডেকে দিতে পারি। ধন্যবাদ উজিরে আজম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি এখন আসতে পারেন। জি শাহজাদি, আপনাকেও ধন্যবাদ শাহজাদি।
আব্বে হালাই কথার উপরে কথা কয়, কথার উপরে কথা কয়, আরো কথা কয়। এত কথা কইতে হইব কেন তোর? হ্যাঁ, মাথাটা গরম করে আলাইছে। আরেকজন আইতেছে কয় কোনো খবরই নাই। জ্যোতিষী সব আপনার জুতা ধরে টানাটানি করেন কিসের জন্য? কেন জুতা ধরে শুধু টানাটানি করবো কেন? আমার তো জুতাটা খুব পছন্দ হয়েছে। জুতা তো পছন্দ হবেই। এটা হচ্ছে রাজা বাদশাদের জুতা। ও তাই নাকি? হ্যাঁ, এই জন্য তো আমার খুব পছন্দ হয়েছে। এই যে আমি মালা পেয়েছি, এখনো কোটি পাইনি, তাই ভাবছি জুতোটাও আমার দরকার। আপনাকে তো জুতা দেওয়া যাবে না। কেন? কারণ এটা আমার রাজকীয় পোশাক। বাবা, এটা তোমার রাজকীয় পোশাক? তুমি কি ভবিষ্যতে রাজা হবে? হতেও পারি। জ্যোতিষী সব আপনি আমার একটা উপকার করবেন। কি উপকার করব সঞ্জীব? এই মনে করেন আপনি রাজার কাছে যাবেন, রাজা যখন বলবে এইবার আমার ভবিষ্যৎবাণীটা করো, আপনি করবেন ভবিষ্যৎবাণী। করব। করার পরে কি বলবেন জানেন? কি বলবো? বলেন, কি বলবেন আপনি বলেন। আমি বলবো সঞ্জীবের একটি বিয়ে করা দরকার। গাধার কোথাকার, এই বুদ্ধি নিয়ে আপনি জ্যোতিষীগিরি করেন কেন? কি বুদ্ধি নিলাম আজকে? প্রথমে যদি আপনি কোন যে সঞ্জীবের একটা বিয়ে করা দরকার, তাহলে কি রাজা বিয়ে দেবে? রাজার জ্ঞাতি গোষ্ঠী আছে না, রাজার ছেলে আছে না, মেয়ে আছে না? আছে। তাহলে ও প্রথমে তাহলে তাদের বিয়ে দেবে? হ্যাঁ, তাহলে বলবেন কি বলবো? যে আপনার রাজ্যে ভবিষ্যতে একটা বিবাহ বার্ষিকী হতে যাচ্ছে। সেই বিবাহ বার্ষিকীতে সঞ্জীবেরও বিবাহ হবে, এটা বলবো? গাধার বাচ্চা, আবার গাধা হলাম কি করে বলো? ধর্মী আপনার নিয়ে কিছু পারা যাবে না, আপনি উল্টা সিধা বুদ্ধি দেন। আরে দুরু, উল্টা সিধা বুদ্ধি করে বিয়ে করার দরকার আছে না? বিয়ে করার দরকার আছে, কিন্তু এই বুদ্ধি নিয়ে তো জ্যোতিষীগিরি করলে চলবে না। কি বুদ্ধি করলে চলবে? আমি যেমনি শিখে দেই এমনি বলবেন। আচ্ছা কও সঞ্জীব, কি করলে হয়? আর রাজা বলল, জ্যোতিষী জ্যোতিষী আমার ভবিষ্যৎটা গণনা করো। কি গণনা করব? হ্যাঁ, গুড, এইটুক বলবেন, বলে থামবেন। তারপর রাজা বলবে, বললাম তো আমার ভবিষ্যৎটা গণনা করে দাও। আপনি বলবেন, আজ্ঞে মহারাজ। আজ্ঞে মহারাজ, কি গণনা করব? আবার ওকে কি গণনা করব? মনে হচ্ছে বাঁশিটা ভুল হয়েছে, আবার কও। আজ্ঞে মহারাজ। আজ্ঞে মহারাজ। হাতটা এগিয়ে দিন। হাতটা এগিয়ে দিন। তারপর আপনি খবলত করে হাতটা ধরবেন রাজার, ধরে দেখবেন রাজার দিকে ভাবে তাকাবেন। তাকাইলাম। আবার হাতের দিক তাকাবেন। আবার হাতের দিক তাকাবেন। আবার রাজার দিক তাকাবেন। আবার রাজার দিক তাকাইলাম। তারপর এই হাত ধরবেন। বাম হাত ধরবো? হ্যাঁ, ধরলাম। ধরার পরে বলবেন, কি হইছে আবার? দাসের মুখ ফাঁকা কই পড়লো? তোমার যা কাজ কাম না, ঠিক কথা তো হেরে আবার দা পড়ে দিবা। ভালো করে বইছো। আইছি আইছাও। দাদা একটু ফু দেনি, দাঁড়াও। তুমি ফু দাও। ঠিক আছে। হ্যাঁ, এখন ঠিক আছে। হাত করে রাখি। কাজ করে দাও। তারপর তাহলে কি কমু? হাত দেখলাম। হাত ধরলেন, ধরে বলবেন, মহারাজা সামনে আপনার রাজ্যে বিবাহ বার্ষিকী অনুষ্ঠিত হতে যাচ্ছে। মহারাজা খুশি হয়ে যাবো। খুশি হলো। এরকম আরেকটা মুক্তার মালা আপনাকে ছিটায় মারবো। আমিও গ্রহণ করলাম। গ্রহণ করবেন, আপনি খপত করে ধরবেন, তাড়াতাড়ি করে ধরুন। হ্যাঁ, তারপরে বলবেন, এই বিবাহ বার্ষিকী আপনার মেয়ে। রাজার মেয়ে? হ্যাঁ। হাই। তারপর বলবেন, রাজা মহারাজ আপনি যদি বেয়াদবি না নেন তাহলে আমি পাত্রের নামটা একটু দেখে বলে দিতে পারি। আচ্ছা। রাজা বলে, বলো। বলো। রাজা বলবে। ও রাজা বলবে। হ্যাঁ, তখন আপনি বলবেন, জি মহারাজ আমি বলছি। তখন আপনি দেখে বলবেন যে, মহারাজ এই ছেলে মানে আপনার যে মেয়ে জামাই হবে সে তো আপনার রাজ্যেই আছে, রাজ্যের ভিতরে ঘোরাফেরা করছে। আপনি দেখেও দেখছেন না? দেখছেন না। তখন রাজা বলবে, কিসে কিসে? হ্যাঁ, তখন আপনি আবার বলবেন, মহারাজ সে ছোটখাটো, চুল লম্বা, দাড়ি আছে, বাঁশি বাজায়। বাঁশি বাজায়। মহারাজ বলবে,
তুমি কার কথা বলছো? তুমি কি সঞ্জীবের কথা বলছো? আপনি আবার দেখলেন, প্রথমে নাম বললেন না, নাম বললে ধরা খাই যাবেন। তখন দেখা গেল আমার বাসি ভেঙে উল্টে পিটান শুরু করছে। বালসিউতে পিটান শুরু করবো না, রাজা জানি এমন কিছু কমু, এমন ভাবে বলমু রাজা তো দূরের কথা, রানী সহ আইসা আপনি হাত পাও জড়া ধরবো শুনছি। আচ্ছা, তারপরে আপনি বলবেন, রাজা বলল যে আপনি কি সঞ্জীবের কথা বলছেন? দাঁড়িয়ে সঞ্জীবের কথা। তখন আপনি বলবেন যে জি মহারাজ, আপনি অভয় দিলে আমি বলতে পারি এই সংসার খুবই সুখের হবে। ওরা মিনিমাম 100 বছর সংসার করবে, এই রাজ্য খুবই সুখে শান্তিতে থাকবে, ওদের প্রচুর বাচ্চা কাচ্চা হবে, তারপরে রাজ্য ভাগ হয়ে যাবে। সরি বলিস না, আপনি ঠিক বলেছেন। শোনেন, তারপর বলবেন আপনার মেয়েকে যদি অন্য কোথাও বিবাহ দেন তাহলে সর্বনাশ হয়ে যাবে, রাজ্য সরকার হয়ে যাবে, আপনারা পথের ভিখারি হয়ে যাবেন। না, জীবন চলে যায়, সময় বয়ে যায়, হাসি কান্নায় বিরহ ভালোবাসায়। জীবন চলে যায়, সময় বয়ে যায়, হাসি কান্নায় বিরহ ভালোবাসায়।